আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম খুনি পলাতক শেখ হাসিনা রয়টার্সে তার একটি ইমেল বার্তায় একটি সাক্ষাৎকার তিনি পাঠিয়েছেন। সেই সাক্ষাৎকারটিতে তিনি যা বলেছেন তার সারমর্ম হচ্ছে এরকম যে এই যে জুলাই আগস্ট বিপ্লবে যে হত্যাকাণ্ড ঘটেছে তার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, সুতরাং ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর অন্যদিকে যদি একটি অংশগ্রহণমূলক নির্বাচন না হয় বা তাকে যদি সেই নির্বাচনে 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে যদি তাকে যদি পার্টিসিপেট করতে না দেওয়া হয় তাহলে ভোট বয়কট করবেন, এরকম একটি কথা তিনি বলেছেন। তো আমি একটু সংবাদপত্র থেকে আপনাদের একটু কোট করে জানাতে চাই যে তিনি কি বলেছেন। বাংলা আউটলুকে লিখেছেন যে 2024 সালের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের প্রায় 1400 মানুষ নিহত হলেও এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা চাইতে রাজি নন ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সাক্ষাৎকার আজ বুধবার রয়টার্স, এপি, যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্সে প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এছাড়া তিনি তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করে চলমান বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন। মানে জুলাই আগস্ট বিপ্লবে আসলে কিছুই হয়নি, আওয়ামী লীগরা তাই মনে করেন এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মী সজীব জয় ছোট্ট করে একটু বলেছিলেন যে হ্যাঁ তাদের কিছু ভুল থাকতে পারে, বাট এই যে হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ত এটার ব্যাপারে তারা মোটামুটি একদম মানে বেমালুম তারা ভুলে যাচ্ছেন আর কি। জাতিসংঘের স্বাধীন প্রতিবেদন হিসেবে অনুযায়ী জুলাই অভ্যুত্থানে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ চেয়েছেন। সম্প্রতি 2024 সালের 28শে জুলাই একটি ফোন রেকর্ডিং প্রকাশ করা হয় যেখানে হাসিনা তার বাতিজা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলুর তাপসকে বলেন যে আমার নির্দেশ দেওয়া আছে, উপরে নির্দেশ দিয়ে দিয়েছি, এখন লেথান ওপেন ব্যবহার করবে, যেখানেই সোজা গুলি করবে এটা বলা আছে। তো এএফপির কাছে শেখ হাসিনা যেটা বলেছেন, তিনি বলেছেন যে অডিওর কথাগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ আমি নিজে বাহিনীগুলোকে আন্দোলনে গুলি চালাতে বলেছি এটা মিথ্যা, তবে চেইন অফ কমান্ডের ভেতরে কিছু ভুল অবশ্যই হয়েছিল বলে তিনি স্বীকার করেন। মানে এই যে লেথান ওয়েপেন ব্যবহার করে যে গুলি করার নির্দেশ শেখ হাসিনা সরাসরি দিয়েছিলেন, এইটাকে তিনি বলছেন যে তার যে বক্তব্য সেটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং এই বাহিনীগুলোর মধ্যে যে চেইন অফ কমান্ড সেই জায়গায় কিছু ভুল বুঝাবুঝি হয়েছে এমন তিনি দাবি করছেন। এর সাথে সাথে তিনি আরও বলছেন যে নিহত আহত যে প্রত্যেকটা শিশু তার প্রতি তার যে মায়া কান্না যে সমবেদনা সেটা তিনি আবার বলার চেষ্টা করেছেন আর কি। যাই হোক, তারপরে তিনি বলছেন যে আগামী বছরে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দিলে তার দলের কোটি কোটি সমর্থক ভোট বর্জন করবে। বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাসিত থাকা হাসিনা বুধবার রয়টার্সকে এটা যদি নিচে থেকে একটু পড়ি যে 78 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায় নয়, এটি আত্মঘাতী পদক্ষেপ। তিনি স্পষ্ট জানিয়ে দেন তার দলকে বাদ দিয়ে যে কোনো নির্বাচনের মধ্যে গঠিত সরকারের অধীনে তিনি বাংলাদেশে ফিরবেন না। হাসিনা বলেন আমি এমন কোনো সরকারের অধীনে ফিরব না যে সরকার গণতন্ত্রের মূল ভিত্তি অংশগ্রহণমূলক নির্বাচনের বিপরীতে দাঁড়ায়। মানে এই যে এখন দেখেন কত সুন্দর সুন্দর কথা বলছেন শেখ হাসিনা যে অংশগ্রহণমূলক গণতন্ত্রের মূল ভিত্তি, এগুলো কই ছিল শেখ হাসিনা গত 14 বছর 18 বছর কোথায় ছিল? তখন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা মনে পড়ে নাই, তখন নিরপেক্ষ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন এগুলোর কথা মনে পড়ে নাই। আর জনগণের বিপরীতে দাঁড়িয়েই তো তুমি সেই গত 3টি নির্বাচন করেছো, সেই নির্বাচনগুলোতে তুমি অংশগ্রহণ করেছো। যাই হোক, রয়টার্সকে ইমেলে পাঠানো বক্তব্যে শেখ হাসিনা বলেন যে আওয়ামী লীগকে বাদ দেওয়া মানে দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তিকে ভোটের বাইরে রাখা, যা গণতন্ত্রের জন্য
অশুভ সংকেত। আচ্ছা দেখেন, এখন আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখা এটা তো একটা খুনি সন্ত্রাসী হত্যাকারী একটা দল, তাকে তো অটোমেটিকলি বিচারের আগে তো স্বাধীনভাবে চলতে দেওয়া যায় না, তাই না? তো সেই জায়গায় যখন 2008 সালে তো মোটামুটি একটা চুরিদারির নির্বাচন যেভাবে হয়েছে, 14, 18, 24-এর যে নির্বাচন, সেই সময় কি এই যে অংশগ্রহণমূলক নির্বাচনের তো কোনো প্রশ্ন সে সময় আসেনি, এবং শেখ হাসিনা সেটা তার সে সময় মাথায়ও আসেনি। তো যাই হোক, এখন তিনি বলছেন যে তার দলকে বাদ দিয়ে মানে গণতন্ত্রের জন্য অশুভ সংকেত বিভিন্ন কিছু হয়ে যাচ্ছে। তো হাসিনার এই যে বক্তব্য, এই বক্তব্যের মধ্য দিয়ে যেটা আমি অন্ততপক্ষে বুঝছি যে হাসিনা আগের যেই অবস্থায় ছিলেন, তার যে ভিতরে দাম্ভিকতা ছিল, তার যে ভিতরে অহমিকা বোধ ছিল, সেই সব কিছু এখনও বিদ্যমান। তিনি এই জুলাই আগস্ট বিপ্লবের যে হত্যাকাণ্ড সেটা তিনি করেন নাই, এটা তার বাহিনীর মধ্যে নানা সমস্যা ছিল, এবং কি তিনি চাচ্ছেন যে নির্বাচনে তার দল যাতে অংশগ্রহণ করতে পারে সেটা দেখ, এবং তিনি বিরোধী দল হয়ে আবার বাংলাদেশে এসে রাষ্ট্র ক্ষমতায় কাছাকাছি থাকবেন, এবং যত বিচার টিচার হচ্ছে এই হত্যাকাণ্ড, এই আহত নিহত সব কিছু, মানে এটি এগুলা কিছুই না, নাথিং, এমন একটা অবস্থা আর কি। তো শেখ হাসিনা আসলে কয়েকদিন আগে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি শেখ হাসিনা মারা টারা গেছে, যেমন আজগুবি অনেক নিউজ। তো মারা যায় নাই, শেখ হাসিনা বাইচে আছে, রয়টার্স সহ নানা জায়গায় তিনি ইমেল টিমেল পাঠাচ্ছেন, যদিও তার ফেস দেখিয়ে সরাসরি সাক্ষাৎকার দিচ্ছেন না বা টেলিফোনও সাক্ষাৎকার দিচ্ছেন না, কারণ তিনি হয়তো বা এখন আর ওই জায়গাতে নাই। তো এখন তিনি ইমেল পাঠাচ্ছেন, ইমেল পাঠিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন, যদি নির্বাচন যত কাছে আসবে দেশকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনা তত বেশি অ্যাক্টিভিটিস করবেন, এটা আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।